দাঁড়িয়ে কি কি প্রশ্নকে কিভাবে মোকাবেলা করব, জনগণের স্বার্থটা কিভাবে মোকাবেলা করব, এবং ইসলামী ছাত্র শিবির তার সাথে রাজনৈতিক পার্থক্যের জায়গাটা কি, কেবল সেটা ৭১ রাজাকার নাকি ধরুন এই যে মানে জনগণের সার্বভৌমত্বের প্রশ্নটাই তো প্রধান প্রশ্ন, তাই না? রাজনীতিতে আমরা যখন গণতান্ত্রিক রাজনীতির কথা বলি সেখানে জাগতিক জীবনে যে জনগণের সার্বভৌমত্বকে আমরা ভিত্তি ধরি, সেটাই কি আসলে রাজনীতিতে সামনে আছে? এইটাই তো মূল রাজনৈতিক পার্থক্য হওয়ার কথা। তো সেই জায়গাটা আমরা খুব সামনে আনতে পারিনি। এক, দুই নম্বর হচ্ছে সাকিব ভাই এই এক নম্বরটা যদি আপনি একটু বলতেন। আপনি জামায়াতে ইসলামী দুঃখ প্রকাশ করেন আপনি এটা বলতেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর আজকের পজিশনের জন্য যেটাকে আপনি দুঃখ প্রকাশের জায়গা আপনি বলতেছেন, এই পুরোটার কৃতিত্ব বা দায় তো আসলে বিএনপির। এবং আপনি যেটাকে পাকিস্তানপন্থী রাজনীতি বলতেছেন, সেটা যদি আপনি নেগেটিভ সৃষ্টি করে হোক, বক্তৃতা দেওয়া হোক, আচরণ দেওয়া হোক, কি বলে রেডিও বাংলাদেশ বেতারের নাম আবার রেডিও বাংলাদেশ দেওয়া হোক, এই বয়ানের একচ্ছত্র দাবিদার তো বিএনপি। তা আমরা জামায়াতে ইসলামীকে বলবো যে তুমি দুঃখ প্রকাশ করো, তুমি একটু ভালো হয়ে আসো, বিএনপিকে কেন এটা বলবো না? বিএনপি এখন হঠাৎ করে আবার একটা আওয়ামী লীগের ন্যারেটিভ নিবে, আমরা কেন বিএনপি? দেখুন, আমরা জামাত ইসলামীকে দুঃখ প্রকাশ 1971 সালে তার ভূমিকা, বাংলাদেশের প্রতিষ্ঠা উত্থান এর বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছে। তারা পাকিস্তান আর্মির সাথে অক্সিলিয়ারি ফোর্স তৈরি করেছে এবং সেই সময় পূর্ব পাকিস্তান সরকারে তাদের মন্ত্রিত্ব ছিল। ফলে এই যে তাদের অবস্থান, সেইটা তার পরবর্তী বাংলাদেশের প্রতি তাদের যে লয়ালিটি, সেইটার প্রকাশ নিয়ে একটা তর্ক কিন্তু আছে। এখন সেই তর্কের জায়গায় জামাত ইসলামের ভূমিকা একটা প্রশ্ন আলোচনা। বিএনপি ধরুন পাকিস্তান মানে কিংবা যেসব প্রশ্নকে আপনি তুললেন সেই প্রশ্নগুলোকে কতটা প্রশ্রয় দিয়েছে, কতটা তারা এইভাবে ন্যারেটিভ তৈরি করেছে। বিএনপির ন্যারেটিভের মধ্যে কিন্তু মানে উত্থান পতন আছে, কিংবা বলতে পারি যে পরিবর্তন আছে বিভিন্ন সময়। যেমন এখন বিএনপির যে ন্যারেটিভ দাঁড়াচ্ছে, সেই ন্যারেটিভের মধ্যে বিএনপির নেতৃত্ব যে বক্তব্য দিচ্ছেন, বিএনপির তলায় তার যে কাজের প্রভাব, দুইটা কিন্তু সবসময় একসাথে যাচ্ছে না। ফলে বিএনপির এই যে বিএনপির নেতৃত্ব বারবার যে আহ্বান জানাচ্ছেন, যা করতে চাইছেন, তলায় যে তার প্রতিফলন নাই, এইটাই মানুষকে বড় আকারে মানে একটা যাকে বলে যে ক্ষুব্ধ বলেন, প্রশ্ন তৈরি হওয়া বলেন বিএনপি সম্পর্কে, সেটা করছে। এক, দুই হচ্ছে যে কথাটা আপনি বললেন যে এই ন্যারেটিভের বিপরীতে বিএনপি এখন মুক্তিযুদ্ধের ন্যারেটিভে যখন যাচ্ছে, সেটা অবশ্যই তাদের দলের প্রতিষ্ঠাতা একজন দেশের বীরোত্তম মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, ফোর্স লিডার, তো সেইটা তো আছেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বয়ানটা আওয়ামী লীগের যে বয়ান, তার বাইরে মুক্তিযুদ্ধের জনগণের যে বয়ান, সেই জায়গাটা ধারণ করতে পারাটা এখন আমাদের সামনে সবার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেইটা ধারণ আমাদের করতে হবে আমাদের জাতীয় স্বার্থে। সেটা মানে কেবলমাত্র জামাত ইসলামীকে কি বলে যে একটা মানে পাকিস্তানপন্থী এইটা বলার মধ্য দিয়ে এই ন্যারেটিভটা মানে ঠিক হয়ে যায় না। অর্থাৎ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, আমি চুরি করলে, খুন করলে, ধর্ষণ করলে সবই জায়েজ, এইটা হয় না। ফলে আওয়ামী লীগ যখন চুরি, খুন, ধর্ষণ, ত্রাসের রাজত্ব কায়েম করেছে, মুক্তিযুদ্ধ দিয়ে সেটা